হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা হয়তো অনেক ইউটিউবারের এমন ভিডিও দেখে থাকবেন যেখানে তারা তাদের ভিডিওতে একটি করে পিএলপি ফাইল আমাদের দিয়ে থাকে, আবার তার মধ্যে একটি পাসওয়ার্ডও অ্যাড করা থাকে। আর এই পাসওয়ার্ড কালেক্ট করতে আমাদের অনেক কষ্ট হয়। তো আমি ভাবলাম অন্তত আমার সাবস্ক্রাইবাররা যাতে এই কষ্টটুকু না করে, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের পিএলপি পিএসডি ফাইল ডাউনলোড করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি হাসান মাহমুদ ফ্রম টেকনিক্যাল হাসান 360। আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল টপিকে। ওকে গাইস, আমরা সরাসরি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এরপর গুগলে সার্চ করব গ্রাফিক্স মায়া। তো জাস্ট এটা লিখে সার্চ করে দেব। এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে গ্রাফিক্স মায়া ওয়েবসাইটের ইন্টারফেস। তো আপনারা নিচে স্ক্রল করে এগুলো চেক করে নিতে পারেন। এরপর এখান থেকে 3 লাইনে ক্লিক করে দেব। দেন এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে পিএলপিতে সিলেক্ট করে নেব। এরপর অ্যাড আসলে অ্যাডটিকে কেটে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এরপর যেগুলো আসবে সবগুলো কিন্তু পিএলপি ফাইল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের পিএলপি ফাইল কিন্তু পেয়ে যাবেন। তো জাস্ট এই ভিডিওতে আমি আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এর জন্য আমরা প্রথম পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। ফাইলটির উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচে চলে আসবেন। এখানে ফাইলের ইনফরমেশন যা যা আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা এখান থেকে পিএলপি ফাইল ডাউনলোড করে আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া এখানকার পারমিশন ছাড়া আপনারা শেয়ার করতে পারবেন না। তো গাইস দেখুন এখানে ডাউনলোডের অপশন দেওয়া আছে, মিরর ডাউনলোড লিঙ্ক। তো এখান থেকে আপনারা 3টা মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে গুগল ড্রাইভের উপর ক্লিক করে দেব। এরপর এখানে লোডিংয়ের একটি অপশন চলে আসবে। এখানে কিছুক্ষণ সময় দিতে হবে। 100 পর্যন্ত হয়ে গেলে এখানে একটি লেখা চলে আসবে। তো আমরা একটু নিচে চলে আসব। এরপর এখান থেকে গেট লিঙ্ক পেয়ে যাব। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আপনাকে সরাসরি নিচে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও অপশন চলে আসছে। তো আমরা এর উপর ক্লিক করে দেব। এরপর আমরা আবারও ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব। দেন এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে। আর এখানে কিছু ফাইল থাকবে যেগুলো আপনারা ভিপিএন ছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাচ্ছি সেটাও। 2 নম্বর ফাইলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটি অপশন চলে আসছে, রেড মোর। এখানে আমরা ক্লিক করে দেবো। আপনাদের যদি গুগল ড্রাইভ দিয়ে ডাউনলোড সমস্যা হয় তাহলে আপনারা মিডিয়া ফায়ার দিয়ে ডাউনলোড করবেন। আর মিডিয়া ফায়ার দিয়ে ডাউনলোড করতে গেলে আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করে নিতে হবে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাস্টমাইজ করবেন। তো গাইস পিএলপি ফাইল কাস্টমাইজ করার জন্য Pixellab নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। আর আমাদের ফাইলগুলো কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে, এর জন্য আমাদের আনজিপ করতে হবে। এখন আমরা ওপেন করব Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সরি, এরকম ইন্টারফেস হয়তো আসবে না। এটা হচ্ছে মুড অ্যাপ্লিকেশন আমি ইউজ করতেছি। তো আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে একটু ভিন্ন রকম লাগবে। তো যাই হোক, অপশনগুলো একই, ঠিক আছে? তো এখন আমরা পিএলপি ফাইলটি অ্যাড করব। পিএলপি ফাইল অ্যাড করার জন্য উপরে 3 ডটে ক্লিক করব। এখান থেকে ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি অনেকগুলো পিএলপি ফাইল অ্যাড করে রেখেছি। আর আমি নতুন করে দেখাচ্ছি আপনারা কীভাবে পিএলপি ফাইলটি অ্যাড করবেন। পিএলপি ফাইল অ্যাড করার জন্য উপরে এই যে ছোট্ট লেখাটি দেখতে পাচ্ছেন পিএলপি, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনাদের ফোনে যতগুলো পিএলপি ফাইল থাকবে সবগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু পিএলপি ফাইলগুলো শো করতেছে। আর আমাদের ফোল্ডারের ভেতরে আছে এই পিএলপি ফাইলটি। তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম 2টি অপশন চলে আসবে, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো জাস্ট আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করে দেবো। কিছুক্ষণ সময় নিতে পারে যেহেতু ফাইলের সাইজটি একটু বড়। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লেয়ারের আইকন, লেয়ারে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা ওয়াটারমার্কটিকে ডিলিট করে দেবো। গাইস এরপর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের ফটো অ্যাড করে নেব। এর জন্য লেয়ারে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটো লেয়ারটি কিন্তু 3 নাম্বার লাইনে আছে, ঠিক আছে? অর্থাৎ 3 নাম্বার লেয়ারটি হচ্ছে আমাদের ফটো লেয়ার। তো জাস্ট আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি এই ফটোটিকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কার্টুনের ফটো যেটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা আমাদের ফটো অ্যাড করব। আর অবশ্যই আপনি এখানে যে ফটোটি অ্যাড করবেন সেটা অবশ্যই পিএনজি আকারে থাকতে হবে। আর আপনি যদি না জানেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে দেখে খুব সহজেই remove.bg ওয়েবসাইট থেকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন মাত্র 1 ক্লিকে। তো এখন আমরা ফটোটি অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য মাঝখানে অপশনে ক্লিক করবেন।
ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। আমি অলরেডি ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে রেখেছি, জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো গাইস এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের এই পিএলপি ফাইলটি আলাদা। তো যাই হোক, এই যে আমাদের পিএনজি ফটোটি, এটাকে আমাদের আর একটু কাস্টমাইজ করতে হবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। পিক্সআর্টে ফটোটি অ্যাড করার পর এখান থেকে কাট আউট অপশানে ক্লিক করব, দেন পার্সন অপশানে ক্লিক করে একটু ওয়েট করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফটোটি কিন্তু মার্ক হয়ে গেছে। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছেন একটি আইয়ের আইকন, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। এরপর ইজার টুলে ক্লিক করে হার্ডনেস আমরা কমায় দেব এবং সাইজটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। এরপর এভাবে আমরা ফটোটিকে ইরেজ করব, আমরা আরও একটু হার্ডনেস কমায় দেব। এরপর আমরা ড্র টুল চলে আসবো। এরপর 3 ডটে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেব। দেন আবারও আমরা ওপেন করব পিক্সেলল্যাব। এরপর আমরা ফটোটিকে অ্যাড করব, যেই ফটোটি পিক্সআর্ট দিয়ে ইরেজ করা হয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ফটোটিকে অ্যাড করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কার্টুনের ফটো আছে, এটাকেও আমরা একই প্রসেসে চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। আর এখানে আপনারা একই প্রসেসে ফটো অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট আপাতত এটাকেই কপি করে এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমাদের নাম চেঞ্জ করতে হবে, তো লেয়ারে ক্লিক করব। এরপর দেখব এখানে আমাদের নামের লেয়ারটি কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের নামের লেয়ার, এখানে লক করা আছে, লকটিকে আনলক করে দেব। এরপর এখানে ডাবল ট্যাপ করে আপনাদের নাম লিখে নেবেন। এরপর এখানে যে স্লোগানটি দেওয়া আছে এটাকেও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এই লেয়ারটিকে খুঁজে বের করবেন। এরপর আপনার এটার উপর ডাবল ট্যাপ করে এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করার পর আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে অথবা ভেরি হাই সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের পোস্টারটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া এটাকে শেয়ার করতে পারেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।